বহির্মুখী মনকে অন্তর্মুখী করা হয়, তাহার নাম সাধনা। বিভিন্ন পদ্ধতি থাকতে পারে। কেউ রে চক্ষুরক কুম্ভক করছে, কেউ নামের মালা নিয়ে নাম জপছে, কেউ হরিবোল হরিবোল বলে মাতাম দিচ্ছে, কেউ হরে কৃষ্ণ গাইছে। কৃষ্ণ নবলীলা ভক্তির প্রথমই হচ্ছে শ্রবণ, তারপরে কীর্তন। হরে এই যে একটা পদ্ধতি, শুনে 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 মনকে ঈশ্বরমুখী করছে। কৃষ্ণ কৃষ্ণ হরে কলিতে শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম সংকীর্তন। যাগ যজ্ঞ ধ্যান ধারণা অন্যান্য তপস্যাদি যা আছে, হাজার হাজার বছর ধরে করলে যা না হয়, যদি মন প্রাণ নাম সংকীর্তনে মন ডুবিয়ে দেওয়া যায়, কীর্তনে
অথবা শ্রবণে কোটি তীর্থের ফল পাওয়া যায়। কোটি তীর্থের ফল। একদম পারফেক্ট কয়েকটা জায়গা আছে। একটা হচ্ছে হরে কৃষ্ণ নাম মন প্রাণ দিয়ে যদি বিশুদ্ধ মনে সবাই যারা একত্রিত অবস্থায় যারাই যায়, একটা দল বা মণ্ডলী, সবাই যদি একমুখী হয়ে ঈশ্বরমুখী হয়ে গায়, তাতে যে প্রেমের উদয় হয়, মনের মলিনতা সব ধুয়ে মুছে এক আনন্দের সাগরে মানুষকে, আত্মাকে নিমজ্জিত করে দেয়। এগিয়ে যায়, অনেকটা দূর এগিয়ে যায়, ঈশ্বরের কাছাকাছি চলে যায়। আর আছে মতুয়াদের মাতাল। সমস্ত কিছু ভুলে গিয়ে যখন জয়ডঙ্কা নিয়ে এক হরি নামে মাতাম দেয়, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মাতাম দিতে দিতে তার বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। পাগল বলে তাদের, বলে কাকাবাবু বিমল ওস্তাদজি, আমি তার পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। ওহ, কি ভালো মানুষ ছিলেন, কত বড় মাপের মৃদঙ্গ বাদক ছিলেন। তার এক নাতি আছে, কলকাতায় থাকে, খুব সম্ভব পঙ্কা নাম, না পঙ্কা মনে হয়, মতুয়াদের সঙ্গে। ওর নাম পঙ্কা না? রাজা না, ভালো তাজা, ও মাতাম দেয় ভালো। হ্যাঁ, এই যে মাতামের জায়গাটা একদম পারফেক্ট জায়গা। কৃষ্ণ নাম মাতাম। আর একটা পারফেক্ট জায়গা আছে, যদি প্রকৃত বৈষ্ণব বা প্রকৃত সাধুর কাছে যাওয়া যায়, দেখবেন তার চারিপাশে একটা তরঙ্গ হয়, একটা আনন্দের তরঙ্গ থাকে সবসময়। আপনি যাবেন না, আপনার বাইরের জগৎকে ভুলিয়ে দেবে, সেই আনন্দের তরঙ্গে আপনার মন ধুতে থাকে। সে গাছতলার ফকিরও হতে পারে, সাজগোজ কিচ্ছু নাও থাকতে পারে। শুধু সাজলেই যে সাধু হবে আমি তা বলিনি, কিন্তু বারবার একটা কথা বলছি, মন না রাঙায়ে বসন রাঙালে কি ভুল করিলে যোগী। মনটাকে ওই রঙে রাঙিয়ে তোলো, শুধু বসন রাঙালে কিন্তু হয় না। তবে বসন রাঙানো দরকার আছে, ওটা মন রাঙানোকে আস্তে সহযোগিতা করে। যদি সেই উদ্দেশ্যে পড়ে, গুরুদেব একটা মালা দিয়েছেন, বসন দিয়েছেন, আমি যেন এর সম্মান নষ্ট না করি, ওটা একটা বেড়া। এই বোধ যদি থাকে তাহলে খুব ভালো ওই বসন পড়া। আমার গুরুদেব দিয়েছেন যখন, আমি বেশের অসম্মান যেন কখনো না করি, এমন ব্যবহার না করি, নাকি? ওমা একটু বসুন, আর একটু, আপনারাও যাবেন আমরাও যাব, বসুন। একটা ভালো কথা শুনে যান। এখন একটাও আমি বাজে গল্পের মধ্যে যাব না, সময় নষ্ট করব না। যে কটা কথা বলবো ভালো ভালো কথা বলবো। ইচ্ছে করলে গল্প বলে আধা ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, দরকার এখন আর দরকার নেই।
কারণ একদম এখন খাঁটি যে ট্যাপা ট্যাপা ধানগুলো এখন পড়ে আছে, সিটে অনেক উড়ে চলে গেছে। সবাই যে চিঠি উড়ে গেছে তা না, অনেকে ভালো ভক্ত তাদেরও বাড়ি যেতে হয়েছে কারণ বশত, অনেক দূরে বাড়ি, ধরবে গাড়ি আসে তাড়াতাড়ি। কিন্তু কিছু থাকে সিটে, তাদের গল্প লাগে মিঠে। তত্ত্ব কথা বলতে গেলে বেশি তত্ত্ব চায় না ওরা মোটে। জয় রাধে বাবা। তাহলে আমরা শ্রীমতী রাধা রানীর যে মহাভাব স্বরূপিণী, সেই ভাবটাকে আমরা গ্রহণ করব। সে ভাবটা কি? বিরাতীত, অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা। এর এক একটা ব্যাখ্যা করতে গেলে এক ঘন্টার প্রয়োজন। এটা গুরুর কাছে আপনারা নেবেন প্রশিক্ষণ, একান্তে গুরুর কাছে বসে গো করবেন জিজ্ঞাসন। এই চারটি শব্দ কবি গানে আমি করেছি শ্রবণ। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বিরাতীত বলে কয় এই ভাবের মধ্যেই নাকি রাধা রানী রায়। একটু একটু ব্যাখ্যা করে বলুন মমতায়, আপনি অন্তরঙ্গ হলে পরে বলিবেন গোসাই। এই যে চারটে শব্দ দিয়ে ব্যাখ্যা করা আছে, এখানে কাম কামনার কোন জায়গাই নেই। আত্মসুখের কাম কামনা নাই, কাম আছে, কামনা শুধু। একটা কথা বলে গেছে, প্রেম লাগে কিসের জন্য? কি কার কথা বললো শুনলাম? অনেক লোকজন যাচ্ছিল কাছে, অজামিল, অজামিল বলেছে না, অজামিল বৈকুণ্ঠে গেল, সে বড় দস্যু ছিল, কি করে নারায়ণ বলে সে বৈকুণ্ঠটা পেল। আমাদের ভারতবর্ষ একটা সংবিধানে চলে তো নাকি? ভগবানের একটা সংবিধান আছে, সেই সংবিধানের বাইরে গেলে তখনই তার সাজা পেতে হয়। ভারতবর্ষের সংবিধানে যেমন লেখা আছে, প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2 ক্লোজ 1 ক্লোজ বি ধারাটা ফরেনার অ্যাক্ট বলে লেখা আছে। এখনই গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ইললিগ্যাল মাইগ্রেন্ট মিন্স, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী কারা। প্রত্যেকটা দেশে বৈধ আর অবৈধ থাকতেই পারে। যেমন ট্রাম্প বলেছে অবৈধ অনুপ্রবেশকারী রাখবই না, শোনেন নাই? মানে কি এইটাই তো অনেকে জানি না। পৃথিবীর কোনো দেশ নেই যে দেশে পালিয়ে গেলে নাগরিকত্ব পাওয়া যায়, অথবা পাসপোর্ট করে গিয়ে ভিসা শেষ হয়ে গেলে সরকারকে না জানিয়ে চুপ চুপ করে থেকে গেলে, একেবারে গোপনে গোপনে পালিয়ে গেলাম, পাসপোর্ট করে গেলাম কোথাও, একেবারে ভিসা শেষ হয়ে গেছে, আমি থেকে গিয়ে একদম ভোটার কার্ড, আধার কার্ড সব বানিয়ে নিলাম, আমি নাগরিক হয়ে গেছি, বহুত আচ্ছা। নো নো, কোনো দিনও না। বানিয়ে নিতে পারো, গভর্নমেন্টের সমস্ত সুযোগ সুবিধা নিতে পারো, কিন্তু যদি চেকিং হয়, তদন্ত হয়, তাহলে জেলখানা ছাড়ার জায়গা নাই। চীনের আইন হচ্ছে দেখা মাত্র গুলি। ওদের সংবিধানে অবৈধ কেউ ঢুকে গেলি দেখলেই গুলি করে মেরে যাও। প্রত্যেক দেশের একটা আলাদা আলাদা আইন আছে, এটা সংবিধান। বুঝতে পারছেন কি বলছি? এর চাইতে আমি আর এগোবো না, এই পর্যন্ত জানাই রাখলাম।
এটা এখানে স্টপ করলাম। তাহলে ভগবানের সংবিধান আছে, আমরা সেইটা বলবো। ভগবান নিজের মুখ দিয়ে কি কি বলেছেন, তাহলে নিজের মুখ দিয়ে বলা সংবিধানটা আমাদের সনাতন ধর্মের একখানাই গ্রন্থ আছে, তার নাম কি বলে? শ্রীমদ্ ভগবত গীতা। ভগবানের মুখ নিঃসৃত বাণী। এবং অর্জুনকে বলেছেন, হে অর্জুন, আমি এই গীতার জ্ঞান লাভ করিয়া ত্রিজগৎ প্রতিপালন করে থাকি। কি মারাত্মক কথা না? এই গীতার জ্ঞান আমি লাভ করিয়া ত্রিজগৎ প্রতিপালন করি। ভগবান ওই সংবিধানের বাইরে না, ওই সংবিধান দিয়েই। আমা বসো, আমরা আলোচনা করছি অজামিল কেন বৈকুণ্ঠে গেল। আমা শোনো, এখানে গীতার মধ্যে ভগবান অর্জুনকে বলেছে, হে অর্জুন, মৃত্যুকালে যে যে ভাব লইয়া দেহ ত্যাগ করিবে, পরবর্তীতে সেই ভাব অনুপাতে তার স্থান নির্ণয় হইবে, সেখানে যাইবে। এবং ইহাও বলিলেন, যদি মৃত্যুকালে আমার নাম লইয়া কেউ দেহত্যাগ করে, তাহলে সে আমাকেই প্রাপ্ত হবে। তাহলে ভগবানের কত নাম আছে? নারায়ণ ভগবানের নাম, নাকি মধুসূদন ভগবানের নাম? শ্লোক কি আছে? অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলে বরং য প্রয়তি তদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। একটু শ্লোক টলোক না বললে আবার ভাববেন এই লোক খালি বাংলাই কয়। ও কি সুন্দর গীতা কয়ে গেল। আমি বাংলায় বলি তার মানে সবাই যাতে বোঝে না। আমি ক্রিং ক্রিং বলে গেলাম, বুঝলো না, তা কি হলো? জং জং বাপি শরণ ভাবং ত্যাগত্যন্তে কলে বরং। তাহলে অজামিলের কি হয়েছিল? অজামিল সত্যি খারাপ মানুষ, কিন্তু বিশ্বামিত্র মুনি শোনেন জ্ঞানী গুণী, বৈষ্ণব অপরাধ করে, অপরাধ মুক্ত হবার জন্য নারদের গোচরে গিয়ে বলে, করো জোরে নারদ গো, বলো তুমি আমার বৈষ্ণব অপরাধ থেকে আমি কেমনে মুক্তি পাব? নারদ বললেন, মুক্তি পেতে পারো, কর্মচণ্ডালের গৃহে গমন করো। খুব সুন্দর কথা লেখা আছে। কর্মচণ্ডালের গৃহে গিয়ে তাদের রন্ধন করা অন্ন যদি তুমি সেবা করতে পারো, তাহলে তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে। বিশ্বামিত্র বললেন, কর্মচণ্ডাল তো বুঝলাম না। বলছে, জন্ম ব্রাহ্মণের ঘরে, কিন্তু কর্মটা চণ্ডালের মতো করে। আগে কিন্তু বৈদিক যুগে 4 বছর পর পর সেন্সাস হতো। যে মুনি, যে ঋষির পুত্র যা করত সেই অনুপাতে তার বর্ণ নির্ধারণ হতো। তার মানে গাঙ্গুলি, চট্টোপাধ্যায়, চক্রবর্তী, বন্দ্যোপাধ্যায় থাকলেই ব্রাহ্মণ, এরকম ছিল না, কোনোদিনই ছিল না সনাতন ধর্মে এরকম। পরিষ্কার লেখা আছে, জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেত ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। ওই 9টা সুতোর গুণ না, ভিতরের নবগুণ জাগাতে হতো। যদি কোনো ঋষির পুত্র ব্যবসা করত, সে বৈশ্য হতো। যেমন অজামিল ব্রাহ্মণ পুত্র, সে কর্মচণ্ডাল হয়ে গেল। চণ্ডালের কর্ম, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা। বিশ্বামিত্র বলল, নারদ, তাহলে এরকম তোমার জানা আছে ঠিকানা? যেখানে যা বলা আছে, কে
বলে অজামিল নামে দস্যু একজন জন্ম ব্রাহ্মণের ঘরে, কিন্তু সে চন্ডালের মতো কর্ম করে। তুমি তার বাড়িতে যাবে তার গৃহিণীকে বলে, তার পাক করা অন্ন সেবা করে এলে তোমার বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে গো। দিয়েছে বিধান। বিশ্বামিত্র ধীরে ধীরে ওই বাড়িতে যান। অজামিল তো বাড়িতে নেই, তার স্ত্রীকে গিয়ে বলছে, বিশ্বামিত্র মা, তুমি আমাকে নিজে রান্না করে একমুষ্ট সেবা দেবে? ওর স্ত্রী তো অবাক হয়ে গেছে। পাড়ার কোনো লোক, গ্রামের কোনো লোক আমাদের বাড়িতে আসে না, সবাই ঘৃণা করে। আমার স্বামী এত খারাপ, এই গ্রামের ভিতরে এক মুনি এসে দাঁড়ো দেশে আমার হাতের রান্না খেতে চায়, নিশ্চয়ই এর মধ্যে আছে কোনো সমস্যার বিষয়। বলছে, মুনি ঠাকুর, অবশ্যই আমি রন্ধনশালে গিয়ে রান্না করে নিয়ে এসে আপনাকে সেবা করাবো, কিন্তু সমস্ত মানুষের সমাজের বর্জিত একটা ফ্যামিলি আমরা বর্জন করেছি আমাদের, কারণ আমার স্বামী অত্যন্ত খারাপ কাজ করে। আপনি আমার হাতের রান্না খেতে এলেন, কারণটা বলুন। নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। দেখেন না, ভোটের সময় আসে যখন সব নেতারা একেবারে ক্যাতরার মা ফ্যাতরার বাবার দ্বারে যে আন্দোলন করে না, তার মানে জিতু হও, ভোট দিয়ে আমাদের জিতু হও, পরে আর খবর রাখে না। কারণ আছে না, তোমার দরজায় যে যাবে একটা কারণ থাকে, সত্যি গলায় কাপড় নিয়ে একেবারে ক্যাতরার মার যায় ক্যাতর মুছিয়ে দেবে মোটে। মানে মা, তোমার চোখে তো অনেক ঘৃণা নাই, খারাপ কথা করছি না, ওই ক্যাতরার মার খবর আর কয়জন নেই। কারণ ছাড়া তোর কাজ হয় না। এই জন্য বুদ্ধিমতী মহিলা কোন কথা কহিলা, আমাকে বলতে হবে কারণটা কি। আমাদের মতো একটা বর্জিত বাড়িতে এবং আমার হাতের রান্না খেতে আমার বাড়ির উদয় হয়েছে একজন ঋষি। বিশ্বামিত্র মুনি বলছে, কারণ আছে মা, ঠিক বলেছ। আমি বৈষ্ণব অপরাধে অপরাধী হয়েছিলাম বলে নারদ মুনির বিধান মতে এসেছি যে চলে। মা, তুমি রান্না করে সেই অন্ন আমাকে সেবা দিলে বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবো আমি। বলছে, ঠিক আছে, তাহলে আপনার বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাওয়া নির্ভর করে আমি রান্না করে অন্ন ব্যঞ্জন সেবা করলে আপনাকে। কিন্তু এইবার আমাকে আপনি একটু উদ্ধার করে যান। তাহলে কি? আমার স্বামী, তাকে ভীষণ ভালোবাসি আমি, বহু দিন বলেছি যে তুমি কুপথ থেকে চলে আসো, শোনে না। তার মুক্তির বিধানটা যদি একটু দিয়ে যান। বলছে, মা, আমি এখন বললে হবে না, যেহেতু আমি এখনো অপরাধ। তুমি আমাকে অপরাধ মুক্ত করো, আমি কথা দিচ্ছি তোমার স্বামীর মুক্তির বিধান দিয়ে যাব। উনি আনন্দ ভরে গিয়ে রন্ধনশালায় রন্ধন সম্পন্ন করে অন্ন ব্যঞ্জন নিয়ে থালায় পাজাল প্রদীপ জেলে খুব আনন্দিত দিলে সাধু সেবা দেয়। মণি ঠাকুর সেবা করার পরে একটু বিশ্রাম করছে বসে, বিছানার পরে তখন করজোড়ে করছে নিবেদন। মণি ঠাকুর, এবার আপনি বলুন। হ্যাঁ মা, বলছি, শোনো। তোমার স্বামীকে আমি যেটুকু করতে পারবো সেটুকু বলছি, অন্তত বৈকুণ্ঠ ধাম পর্যন্ত আমি পাঠিয়ে দিতে পারবো। কিভাবে? তুমি স্বামী বাড়ি এলে
তোমার ভালোবাসার দ্বারায়, সেবার দ্বারায় তুমি তোমার স্বামীকে ভুলিয়ে তার কাছে একটা সন্তান চাইবে। আমি আশীর্বাদ দিচ্ছি, তোমার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম রাখবে নারায়ণ। তোমার স্বামী যখন যা চাইবে ওই নারায়ণকে দিয়েই সাপ্লাই দেবে, আর বেশি সময় ওকে তোমার স্বামীর কাছেই রাখবে, যেন ওর নারায়ণ 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 নারায়ণগত প্রাণ হয়ে যায়। কিছু হলেই যেন ডাকবেন নারায়ণ, বাবা নারায়ণ, আর কাউকে ডাকবেন। কি কি বাবা এরকম আছে না, যে সন্তানের উপর, যেমন আমার এই বোনটার ওর নাতনির উপর বাড়িটা একবারে নাতনি ছাড়া বোঝে না, নাতনিও সেই রকম নাতনি হয়েছে সত্যিকারে। বলছে এটা কারণ ভগবানের সংবিধান আছে, মৃত্যুকালে যদি কেউ ভগবানের একটা নাম উচ্চারণ করে দেহ ত্যাগ করে, তাহলে সে বৈকুণ্ঠে গমন করবে। সংবিধানের বাইরে কিছু নয়, বুঝেছ বাবা? বাসুদেব, তোমার নামও কিন্তু বাসুদেব। তোমার সন্তানরা যদি তোমার নাম সবসময় জপে, তাতেও কাজ হবে, নামেই তো কাজ হয়ে যাবে। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তোমার বাবা কিন্তু তোমার নামে বাসুদেব বলে ডেকে ডেকে, আমার বাসুদেব বাসুদেব বলে না মৃত্যুকালে, একদম বৈকুণ্ঠে চলে গেছে। ভগবানের একটা নাম না বাসুদেব। হরিবল হরিবল। এইবার উনি চলে গেলেন, অজামিল বাড়িতে এলেন, ঠিক ওই কথা মতো প্রেম প্রীতি ভালোবাসার বাঁধনে বাঁধিয়া স্বামীরে একটি পুত্র সন্তান পেল তাহার ঘরে, নামকরণ নারায়ণ। সেই পুত্রের রাখিল সর্বকার্যে নারায়ণকে ব্যবহার করিল। যখন ওই অজামিল মৃত্যু শয্যায় শায়িত হলো, বিভীষিকাময় কিছু চিত্র তার সামনে ভেসে উঠল। ভয় পেয়ে নারায়ণ দেহ হতে আত্মা বহির্গত হল। সে কারণে বৈকুণ্ঠে গমন হলো। বলি তোমার ঠাই এই কথাটাই তুমি পুরো বলো নাই। হ্যাঁ, বৈকুণ্ঠে গেছে, ঠিক আছে, ছোট ছোট, কিন্তু আমাদের আলোচনাটা যেখানে, সেই আলোচনা আর এই আলোচনা তো মেশে না বাবা। বৈকুণ্ঠের কর্তা নারায়ণ আর গোলকের কর্তা কৃষ্ণ মদন মোহন। গোলক বিহারী হচ্ছেন মদন মোহন বংশীধারী, যার বাম ভাগে রাধা রানী, আর বৈকুণ্ঠে নারায়ণ যার বাম ভাগে কে? লক্ষ্মী, আর পায়ের কাছে গরুর পক্ষী। দেখেন নাই, পূজা করেন না আপনারা লক্ষ্মী নারায়ণ? দেখেন তো আমাদের এই মন্দিরে ওই মূর্তি আছে কি? নারায়ণ ঐশ্বর্যের কর্তা, কৃষ্ণ মাধুর্যের কর্তা হলো। সেই মাধুর্য প্রেমের দ্বারাই কৃষ্ণ হেরে গেল। তুমি প্রশ্ন করেছো, আমি তাই জবাব দিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি এই বোধটুকু তোমার এখনো জন্মেনি।
ভাগবতেও লেখা আছে, চৈতন্য চরিতামৃতেও লেখা আছে, স্বয়ংয়ের কার্য নয় ভূভার হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহরণ। স্বয়ংয়ের অবতার হয় এই কালে, অন্যান্য অবতার তাহে এসে মিলে। এক একটা শক্তির অধিকারী। ওমা, শক্তিকে ভাগ করে দেওয়া না। প্রধানমন্ত্রী হতে গেলেও কিন্তু এমপি হতেই হয় নাকি? বানিয়ে দেওয়া যায় 6 মাসের মধ্যে কোনো কেন্দ্র থেকে জয়লাভ করতে হবে, ঠিক তো? আপনাকেও বানিয়ে দেওয়া যাবে, আপনি ভোটে দাঁড়ান না, ইচ্ছা করলে দল বানিয়ে দিতে পারে প্রধানমন্ত্রী, কিন্তু আপনাকে 6 মাসের মধ্যে কোনো একটা লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে আসতে হবে। মুখ্যমন্ত্রীও তাই, হতে গেলে এমএলএ হতে হবে, হেরে গেলেও হওয়া যাবে, কিন্তু 6 মাসের মধ্যে কোনো একটা জায়গা থেকে জয়লাভ করতে হবে। এই সংবিধান, তাই তো নাকি? তাহলে প্রধানমন্ত্রী একজন, এমপি সবাই, প্রধানমন্ত্রী একজন। এইবার মন্ত্রী পরিষদ গঠন করে, ভাগ করে করে দায়িত্ব দেয়, সেই দায়িত্ব অনুসারে তার কাজ করতে হয় নাকি? বিদেশ মন্ত্রীর কাজ তো আর ওই পরিবহন মন্ত্রী যে করে আসবে না, হয় নাকি? কায়দা আছে, সবাই এমপি। এমপি ভগবান সবাই, নারায়ণ ভগবান, কৃষ্ণ ভগবান, ব্রহ্মা ভগবান, বিষ্ণু ভগবান, শিব ভগবান। বুঝতে পারছেন কি বলছি? আমি এটাই বুঝাতে চাইছি। এমএ পাস, এমএ পাস 3 রকমের পাস আছে তো, আর্টস, কমার্স, সায়েন্স, 3 জনই তো এমএ পাস। যিনি বাংলা এমএ পাস করেছেন এমএ পাস, ইংলিশে আর্টসে এমএ পাস, তো ইংলিশে অনার্স। যিনি অ্যাকাউন্টেন্সিতে এমএ পাস করেছেন কি তিনি এমকম, মানে এম এর চাইতে একটু কম। যিনি কেমিস্ট্রি নিয়ে পাস করেছেন এমএসসি। 3 জনই এমএ পাস, কিন্তু যিনি ইংলিশে এমএ করেছেন, আমি যদি তাকে বলি আপনি কেমিস্ট্রি সাবজেক্টটা একটু পড়ায় আসেন, পারবে? পারবে? বায়োলজিটা একটু পড়ায় আসেন, পারবে কি? যিনি কেমিস্ট্রিতে এমএ পাস করেছেন তাকে যদি বলি আপনি অ্যাকাউন্টেন্সিটা ক্লাসটা একটু নিয়ে আসেন, পারবে? ওর একটা অঙ্ক যার না মানে যাবে দা। ও বাবা, আমি 4 পাস দিয়ে এমএলএ হয়েছি, আমি 4 পাস না, আমি নেওয়া শিখেছিলাম, বুকে যন্ত্রণা আছে আমার। আমিও কমার্সেরই, আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টেন্সি, আমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স। আমি 4 পাস দিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, কারণ লেখাপড়া শিখেছি তো পাকিস্তানে। ওই ওতে তোর কাজ হয় নাই এইখানে, বুঝতে পারছেন? আমি স্পিকার সাহেবকে বলেছি নিজে গিয়ে, আমার মনে হয় না কি আমি 4 পাস, তা তো মনে হয় না। তখনকার সেই আজকের নাকি সে এখন 65 বছর বয়স। সেই ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার ইন দি অর্ডিনারি বিজনেস অফ লাইফ। বলি নাই, পার্টনারশিপ ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পারসন হু হ্যাভ এগ্রিড টু শেয়ার প্রফিটস অফ এ বিজনেস ক্যারিড বাই অল অর এনি ওয়ান অফ দেম অ্যাক্টিং ফর অল। বলি নাই সেই সময়টা, কিন্তু বলদ হয়ে গেছে। শুধু ভারত ভাগের শিকার আমরা, অভিশাপ আমাদের উদ্বাস্তুদের আজও শুনতে হয়। আমরা অবৈধ অনুপ্রবেশকারী। কি দোষ করেছিল মানুষগুলো? মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র তৈরি করে নিয়ে গেল, হিন্দুদের জন্য কেন হিন্দুস্তান হবে না? হিন্দুরা কেন আগে শুনতে হবে আমরা অবৈধ
যন্ত্রণা যখন ঠেলে ওঠে না, আগুন চলে যায় বুকে। তাহলে সাধন মার্গে ওই রকম রয়েছে। আজকে যেমন আর্টস, সায়েন্স, কমার্স, ঠিক সাধন মার্গে আছে জ্ঞান, যোগ, ভক্তি। জ্ঞান, যোগ, ভক্তি, তিন সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞান, যোগ, ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। তিনটে স্তর ওখানে, যেমন আর্টস, কমার্স, সায়েন্স। এই ভক্তির সাধনার সর্বশ্রেষ্ঠ স্তরই হচ্ছে মাধুর্য রস কান্তা সাধনা। হরিবল হরিবল, একদম লাস্ট স্টেজ। এই নিয়ে যদি কামের আলোচনা করে শুনে বড় লজ্জা পাই। ওই সব গান শুনবার জন্য বাবা তোমাকে আনি নাই। তুমি আমার শিষ্য হয়ে তুমি আমাকে উদ্ধার করে দেবে। শিষ্যের মতো শিষ্য হলে গুরুও উদ্ধার হবে। হরি বলো, তোমাকে সেইটা মনে করি আমি সর্বদাই। অনেক রাত্রি হয়ে গেছে, 11:30 দেখা যায়। এত রাত হয়ে গেছে, আমি এখনো আকুত করতে পারি নাই। আমি মনের আনন্দে কাব্য ছন্দে এই কবি গান গাই। তবে এই জায়গা গানে এসে আমার থাকে না টাইম জ্ঞান। মনে হয় এটা আমার নিজের বাড়ির গান। শুনে দেখেন কমিটির কাছে কোনো বায়নাও নেই নাই। আমি বলেছিলাম আপনারা কি দেবেন খুলে বলেন তাই। সারা পৃথিবীর খুব সম্ভব 5টা জায়গা আছে আমি বায়না আগে নেই না, তার মধ্যে এই জায়গাটা। তাই নাহলে আমার টাকা আগে বাড়ি পাঠাতে হয়, তারপরে গাড়ি তুলি আমি, তার আগে আমি যাই না। তাহলে এটা আমার বাড়ির গানের মতো। বলি সভা পরে আপনারা আপনাদের সন্তান বলে আশীর্বাদ দেবেন মোরে। কত ভালো 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 বড় বড় মানুষ ছিল, তাদের কথা মনে পড়ে। আপনারা এই প্রতিষ্ঠান সবাই রাখবেন ধরে। এইটুক শুধু আপনাদের চরণে নিবেদন। ডাক দিলে আসবই আমি, কথা দিলাম এখন। কে কদিন বেঁচে থাকবে তাই আমার জানা নাই। শ্রদ্ধেয় অমূল্য বাবু ছিলেন, এখন তো আর নাই। তিনি আমাকে নিয়ে এসেছিলেন এখানে করতে গান। তাকে স্মরণ করে আমি প্রণাম করি গান। তত্ত্বকবি ছিলেন তিনি, ঠাকুর ভাবা পাগলার শিষ্য। আমিও তার চরণের সেবক যে অবশ্য। এইবার আমি ওকে ডেকে নিয়ে মনে আছে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গীতি। চোখে যারে লাগে ভালো, প্রাণে তারে চাই। চোখে যারে লাগে ভালো, প্রাণে তারে চাই। চোখে যারে লাগে ভালো, বাবা এসো এসো মুকুন্দ দাস, হও আমার সহায়। চোখে যারে লাগে ভালো, আমার বৃদ্ধ বয়সে তুমি আমার আলো। তুমি যে বাবা কত ভালো। একবার মদন ভরে হরি হরি বলো, ভক্ত সত্য। চোখে যারে লাগে ভালো। আমার আলোচনা শুনে কেমন লাগলো তোমার মনে? বলো আমার সংবিধানে শুনতে অভিপ্রায়। চোখে যারে লাগে ভালো, বাবা তোমায় চিনব আমি কেমন করে? বাবা বলো দেখি আমার ধারে কোন লক্ষণ আছে নাকি তোমার ভিতরে, জানতে অভিপ্রায় গো। আমার মধ্যে কি লক্ষণ আছে তাই আমি বুঝি নাকি কি করো আমার কাছে? তোমার কাছে কি ধরা পড়েছে তাই বলো আমায় গো। তবে আমি শিশুর মতো চলি ভিড়ি, হরি বলো, আর মুখে বলি হরি হরি। ভুলাই নিয়ে
সত্য যদি স্বভাব নয় তারই তো প্রকৃত সাধুগণ। এইটা বললাম আগে সবাই, চিনলাম যে তোমায় গো। যারে লাগে ভালো তোমরা সবাই আশীর্বাদ করে সেই শিশুর স্বভাব দিও মোরে, যেন বলে কৃষ্ণ হরে হরে ওই আনন্দময় গো। অন্তরে মোর আছে ভাবো, হরে হরে তোমার পদে আমি আশ্রয় নেব, ধুলার মধ্যে ধুলা হয়ে নেব, এই তো অভিপ্রায় গো। এইবার তবে আমরা বিদায় নিতে, বাসনায় আছে আমাদের চিতে, দুইজন হবে মিলন হতে একাব্য সবাই গো। অন্তর্তিয়া দেখি ভেবে দক্ষিণা কিছু দিতে হবে, গুরু সেবায় লাগবে ভাবে মিথ্যা বলিলে গো। গুরু দক্ষিণা দিতে গেলে ভিক্ষা করতে হয় ভক্তের চরণে তলে, ভক্তের করুণা পেলে তাহাই দিতে হয় গো। অন্তরে মন আছে ভাবো, এবার আমি ভিক্ষা করব, ভিক্ষা মেরে তোমায় দেব, বললাম তোমায় গো। বাবা গুরু দক্ষিণা